কাল আমার ছেলের বার্থডে, তো সমস্ত রান্না ক্যাটারারই করবে, কিন্তু মানে এখানে রান্না নয়, রান্না ক্যাটারারের কাছ থেকে আমরা করে নিয়ে আসছি, দিয়ে যাবে। শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা বাড়িতে বানাবো। তো ওরা আরও অন্যান্য রান্না সব করে দিয়ে যাবে, আরও স্ন্যাক্স করে দিয়ে যাবে। শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা আমি করব। তো তার জন্য রাতে সব এই যে আলু, বড় বড় আলু কিনে এনেছি, আলুকে ছাড়িয়ে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দেবো। 7 কেজি আলুর খোসা ছাড়িয়ে এইভাবে সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আলুকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমরা বার্থডে ডেকোরেটিং করছিলাম। তো তখন রাত প্রায় 11টা বেজে গেছে। 11টা থেকে 12টা পর্যন্ত ডেকোরেটিং করছিলাম, সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আলুটাকেও তৈরি করে নিচ্ছিলাম। তো একসঙ্গে দুটো কাজই হয়ে যাচ্ছিল। আর বাড়িতে আমরা নিজেদের হাতে ডেকোরেটিং করলে কি হয়, বাচ্চারা ভীষণ খুশি হয়। আমার ছেলে মেয়ের বেলাতে বা আমার গোপু সোনার জন্মদিনেও আমি নিজের হাতে এইভাবে বার্থডে ডেকোরেশন করি। তো আমার ছেলে তো খুব খুশি। এত রাত হয়ে গেছে তবুও তার চোখে ঘুম নেই, আর ও জানে যে ওর বার্থডে আছে, তাই এসব সাজানো হচ্ছে। তো ও তো খুব খুশি, ওর মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এই যে দেখো, তো এইভাবে আমরা হ্যাপি বার্থডে কার্ডগুলোকে সাজিয়ে নিয়ে তারপর একে একে সুন্দর করে ডেকোরেটিং করছি। সেদ্ধ করা আলুর মধ্যে মশলা মাখিয়ে তারপর ফ্যানের নিচে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বক্সের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বার্থডে বয়কে নিয়ে চলে যাচ্ছি মন্দিরে। প্রত্যেক বছরই ছেলে মেয়ের জন্মদিনে আমি ওদেরকে নিয়ে মন্দিরে যাই। আগে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আসি, তারপর সমস্ত কাজ শুরু করি। তো মন্দিরে যাওয়ার আগে মিষ্টির দোকানে চলে এলাম। মিষ্টি, ফল, ফুল এগুলো নিয়ে তারপর মন্দিরে যাব। তো এখানে মিষ্টিটা নিচ্ছি, ফুলটা মন্দিরের কাছেই একটা দোকান আছে, ওখানেই ফুলটা নিয়ে নেব। ফুলের দোকান থেকে ফুল, ধূপ, প্রদীপ নিয়ে নিলাম। এরপর মা ছেলে মিলে চলে যাচ্ছি মন্দিরে। আমার ছেলে মেয়ে জানে জন্মদিন হলেই ওদের সকালবেলা আমি মন্দিরে নিয়ে যাই। কখনো আমি নিয়ে যাই, কখনো আবার তার ঠাম্মি থাকলে ঠাম্মি নিয়ে যায়। তো আজকেও তার ঠাম্মি আসবে বিকেলবেলা, সকালবেলা আসতে পারেনি। তো যাই হোক, প্রত্যেক মা বাবার কাছে তার সন্তানের জন্মদিনটা কিন্তু খুব সুন্দর একটা দিন আর আনন্দের দিন। তো আজকে মায়ের কাছে যাবে না এরকম খুব কমজনই থাকে, তো আমিও তাই। আর আমার ছেলে তো ভীষণই খুশি। তো যাই হোক, মায়ের কাছে একটাই প্রার্থনা করব, আমার সন্তানদের যেন ভালো রাখে আর সবাই যেন ভালো থাকে। সকাল থেকে আমি মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম, কিন্তু এসে দেখি সব কিছু রান্না প্রায় কমপ্লিট। তো রান্না করছে এই যে দেখো আমার ছেলের প্রিয় আন্টি, আর আমার পাশেই থাকে এখানে। তো সেই আন্টি হচ্ছে এসে রান্না করছে, কাল থেকে ননস্টপ আমাকে হেল্প করে যাচ্ছে। তো মানে ডেকোরেটিং থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই, আলু কাটা থেকে শুরু করে, আর আজকে দেখো কত রান্না করে। আমি সকালবেলা সবজিগুলো কেটে দিয়ে গেছিলাম, সেও কিছু কেটেছে, আমি অল্প কেটেছি, সেও বেশিটাই সে কিন্তু করেছে। এই যে পটল ভাজা 2 রকমভাবে কাটা হয়েছে, এটা বরবটি ভাজা, কলা ভাজা, আলু ভাজা, এখানে ঝিঙে আলু পোস্ত করছে তার আন্টিই করছে। আর হচ্ছে এখানে মাছের এই যে চিংড়ির কারি হবে, আরও
চিংড়ি ফ্রিজ থেকে বের করানো হবে, আর এটা হচ্ছে ভেটকি মাছের ঝাল দেওয়া হবে। আর এই মাথাটা কে খাবে? বহু জন হচ্ছে নাকি? আর এই ছোট ছোট চিংড়ি দিয়ে লাউর তরকারি হবে। মানে আমার ছেলে যা যা পছন্দ করে সেগুলো হচ্ছে, ডাল হবে, আজকে যা যা পছন্দ করে সেগুলোই হচ্ছে। আর আমি তো এদিক ওদিক যাচ্ছি, তো যার জন্য আমি কনস্ট্যান্টলি রান্না করতে পারছি না, কিন্তু বাকি সবাই হেল্প করছে। দেখো আমার দিদি আছে, তোমরা তো চেনো, আর তার আন্টিকে আজকে চিনিয়ে দিলাম, ভীষণ ভালোবাসে আমার ছেলেকে, ননস্টপ ওর ঘরেই জন্মদিন, সবাই উইশ করবেন। একদম দিদুন এসে গেছে, তার দিদুন এসে এই যে দেখো আলু কাটছে, সবজি কাটছে, আরও তার মাসি মামারা সবাই চলে আসবে। ঘরের অবস্থা খুব খারাপ, এদিক ওদিক মানে সব ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর এই যে ডেকোরেটিং হয়ে গেছে, তো বাকি একটু একটু করে ভিডিও আমি সব দিতে থাকবো। সব এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, এখানে বেলুন টেলুন দেওয়া বাকি আছে। তো এই হচ্ছে কাজ, কিন্তু আশীর্বাদের থালাটা রেডি হয়ে গেছে। আশীর্বাদ করবে আমার ছেলেকে। বড়দের কাছ থেকে আশীর্বাদ পাওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ভাগ্যের। তো এই যে আশীর্বাদের থালা রেডি করে রেখে দিয়েছি। এখন আমি চলে যাচ্ছি আমার এক বোনের কাছে, যার কাছে আমি মাটির থালা দিয়ে এসেছিলাম ফেব্রিক করার জন্য। ও এত সুন্দর ফেব্রিকের কাজ করে, না দেখলে তোমরা বুঝতেই পারবে না। আর শুধু যে মাটির থালার উপর ফেব্রিকের কাজ করে তা কিন্তু নয়, বিভিন্ন শাড়ি, ব্লাউজ, আরও নানা ধরনের জিনিসের উপরে এত সুন্দর ফেব্রিকের কাজ করে, দেখলেই তোমাদের মাথা ঘুরিয়ে যাবে। তো যাই হোক, ওর কাছ থেকে ডেকোরেটিংয়ের জন্য আমি কলা পাতা, দোকান থেকে ফুলের মালা আর দুধের প্যাকেট আনলাম পায়েসের জন্য। আর ও আমার ছেলের জন্য একটা গিফট পাঠিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই ওর কাছ থেকে আমি ফেব্রিক করা থালাগুলো যে এনেছি, থালা, বাটি, গ্লাস, সেইগুলো দেখাই। দেখলে মন ভরে যাবে, এত সুন্দর। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ওর সঙ্গে যোগাযোগও করতে পারো, ও কিন্তু এগুলো কাজ করে।